হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আর্টস স্টাডি ইউটিউব চ্যানেল এবং আমি বলছি মঞ্জুরুল হক। আমাদের নতুন একটা আপডেটের মাধ্যমে জানা গেছে যে 2024 সালের যে এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছিল তার ফলাফল 11ই জুন দেওয়া হবে। এটা নিশ্চিত করা হয়েছে 30 তারিখে এবং সম্পূর্ণভাবে আমরা তথ্য পাইছি। এই তথ্যটা একদম নিউজ মাধ্যমে জানানো হয়েছে দুইটা, একটা হচ্ছে সময় সংবাদ এবং আর একটা নিউজ 24। এই জায়গার থেকে জানানো হয়েছে যে চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলের আবেদনের আগামী 11ই জুন ফলাফল দেবে। এই জন্য আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন যে 2024 সালের পুনর্নিরীক্ষণের আবেদন কখন হবে, মানে ফলাফল কখন দিবে। এই দিকতে আমাদের একটা সুবিধাই হইল যে 2024 সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের আবেদনের ফলাফল দিচ্ছে 11ই জুন এবং আমরা 11ই জুন পর্যন্ত প্রথম পর্যায়ের ফলাফল, মানে প্রথম পর্যায়ের যে আবেদন করা, মানে ভর্তির আবেদন করার যে অপশন ছিল ওটা 11ই জুন পর্যন্ত। এবার তাহলে যদি আমরা 11ই জুন পুনর্নিরীক্ষণের ফলাফল পেয়ে যাই তাহলে ওই দিনকেই আমরা করে ফেলতে পারবো। অবশ্য যাদের পরিবর্তন হবে তাদের জন্য 12 এবং 13 তারিখও অপশান দেওয়া হবে, কিন্তু ভালো হবে কি আপনি 11 তারিখই করে ফেলতে পারলে, কারণ আগে যে ওয়েবসাইট ছিল ওটাই আপনি যা ইচ্ছা করতে পারতেন, কিন্তু এই ওয়েবসাইটটা একদম স্মার্ট। এই কারণে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন, যেইটুকু আপনার করতে দেওয়া হবে ওইটুকুই আপনি করতে পারবেন। অর্থাৎ আপনার রেজাল্টের উপরে যে বেস করে যেই কলেজগুলো আপনি পাবেন সেইগুলোই আপনি শুধুমাত্র নিতে পারবেন। তা আগের বার ছিল কি আপনি ইচ্ছা করলেই যা তা, মানে যে কোনো একটা কলেজ চয়েস দিতে পারতেন, হয়তো আপনি পারেন না কিন্তু তারপরেও আপনি দিতে পারতেন। আর এইটাও কনফার্ম যে আমাদের কোনো ডেট পিছাবে না। অনেকে জিজ্ঞেস করছে যে 26 তারিখ 27 তারিখ তো আমরা ভর্তি হতে পারিনি, এই কারণে কি এটা পিছাবে কি না। কারণ এটা ভুল, কারণ এটা পিছানোর কোনো চান্স নাই, বিকজ এটার একটা শিডিউল করে দেওয়া হয়েছে ফুল 30 জুলাই পর্যন্ত একটা শিডিউল, যেটা আমাদের মানে ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। আর এই শিডিউল অনুযায়ী ফুলফিল সব কিছু চলবে, তার ব্যতীত কিছুই হবে না। এবং আবারও বলছি যে এসএসসি পুনর্নিরীক্ষণের ফলাফল 11ই জুন হবে। আপনারা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন 11ই জুনই আপনার যদি পরিবর্তন হয়ে থাকে কলেজ পরিবর্তন, অর্থাৎ কলেজের আপডেটটা তাড়াতাড়ি করে ফেলা, কারণ ওয়েবসাইটে একসাথে যখন চাপ পড়বে তখন আপনারা অনেকে করতে পারবেন না। 2 দিনে করতে না পারলে সমস্যায় পড়ে যাবেন। এই কারণে আপনারা অবশ্যই আপনাদের পুনর্নিরীক্ষণের আবেদন পুনর্নিরীক্ষণের ফলাফল পাওয়ার সাথে সাথেই কলেজটা আপডেট করার চেষ্টা করবেন। এবং যদি সেই সময় দেখেন যে আপনার কলেজ আপডেটে করতে সমস্যা হচ্ছে, ওয়েবসাইটে সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা তাদের অ্যাডমিনদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। এবং আরও একটা কথা, যে পুনর্নিরীক্ষণের ফলাফল আসার পরে যদি কারোর দেখতে সমস্যা হয় বা খুঁজে পাইতে সমস্যা হয় আমাদের অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর অন্য কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের সাথে থাকুন। আগামীতে আমাদের এই ইউটিউব চ্যানেলেই এইচএসসি সম্পর্কিত এবং এসএসসি সম্পর্কিত কিছু ক্লাস হবে। আপনারা দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আপনারা ক্লাস আমরা দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এবং আগামীতে আরও আপডেট পাবেন, কিন্তু আমাদের এইচএসসির এই ভর্তি কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এই কারণে অবশ্যই আমন্ত্রণ রইল ক্লাস করার। এই বলে আমি ভিডিওটা শেষ করছি এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।